Hi, welcome to my channel and welcome to my page. Welcome to a mini vlog. তো চলো স্টার্ট। সকাল সকাল দেখো খুব সুন্দর সেজেগুজে নিয়েছি। একটা বিশেষ জায়গায় যাচ্ছিলাম আর কি। তো যাচ্ছিলাম ননদের বাড়িতে। এই দিয়ে সেকেন্ড টাইম। ভাবো বিয়ের এই এতদিনের মধ্যে মাত্র সেকেন্ড টাইমই যেতে পারছি। অ্যাকচুয়ালি চাপ হয়ে যায় আর কি। ভাবি আজকে যাব কালকে যাব এই করে করে আর হয় না। তো যাওয়ার আগে মিষ্টি তো মাস্ট। মিষ্টির দোকানটার নাম হচ্ছে রাজবল্লভী সুইটস। যদি কেউ কখনো কোন্নগরে এসে থাকো, একদম কোন্নগর বাটার অপোজিটেই দোকানটা। খুব ভালো মিষ্টি পাওয়া যায়, খুবই রিজনেবল প্রাইসে, প্রচুর ভ্যারাইটি। অবশ্যই কিন্তু ট্রাই করো। তো দেখে নাও আজকের আকাশটা কি সুন্দর। আমি তো জাস্ট দেখে মানে অবাক যে এত সুন্দর লাগছে, কি ব্যাপার। তখন প্রায় বেলা 10:30টার পর আর কি। তো এই দিনকে অন্যরকমই সুন্দর লাগছিল আকাশটা, জানি না কেন এরকম খুব কম সময়ই দেখা যায়। আমি তো এখান দিয়ে প্রায়শই যাতায়াত করি, তো মাঝে মধ্যে কিন্তু এত সুন্দর লাগে যে ভাষায় প্রকাশ করা যায় না। তো চলো এবার দিদির বাড়িতে চলে যখন এসেছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো দিদির বাড়িতে 5জন ফ্যামিলি মেম্বার। দিদির শ্বশুর শাশুড়ি এবং এই যে বাচ্চাটি আমাদের ভাগ্নে, দিদি আর জামাইবাবু। ওই যে আমাদের দিদি সকাল থেকে বোধহয় রান্নার প্রিপারেশনে লেগে গেছে। সত্যি এটা মানে যা করে না, মানে তুমি অবাক হয়ে, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। আর এই যেই না এনার সামনে ক্যামেরা ধরলে ইনি মুখ বানাতেই থাকে। তো সকাল সকাল গিয়ে লুচি, চানা মশলা, মিষ্টি একদম সুন্দরভাবে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, ঠিক আছে। এবার তোমাদেরকে কিছু জিনিস দেখাই। এই যে দেখছো এখানে কত প্রাইজেস আছে, কত কিছু হাতে বানানো, আরও তো কত জিনিস আছে যে সব উপরের কাগজের বানানো ঠাকুরের যে জিনিসগুলো। আচ্ছা এই ঘরটায় তো বেশি কিছু দেখাতে পারবো না, চলো অন্য ঘরে দেখাই। আচ্ছা চলো অন্য ঘরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে আরও কি কি আছে, ঠিক আছে। এই বাচ্চাটা মানে এই যে এত ট্যালেন্টেড, কেউ না দেখলে বিশ্বাস করবে না, ঠিক আছে। এই যে গোটা ঘরে যত প্রাইজেস আছে প্রত্যেকটা কিন্তু ওর পাওয়া। এগুলো তো মানে বাইরে দেখা যাচ্ছে, এই রাইট সাইডে ওদের ওই শোকেসটার মধ্যেও কিন্তু আরও প্রাইজেস ভর্তি। মানে এমন কোনো আঁকার জায়গা নেই যেখান থেকে ও প্রাইজ না নিয়ে কখনো বাড়ি ফিরেছে। তো ছোটোবেলাটায় দিদি খুবই এফর্ট দিত প্রত্যেকটা জায়গায় নিয়ে যাওয়া, প্রত্যেকটা জায়গাতে কম্পিটিশানে ওকে পার্টিসিপেট করানো। এবার এখন বড় হচ্ছে, পড়াশোনার একটা চাপ আছে, সেহেতু এখন একটু কম হয়, বাট আমরা সবাই ওকে এনকারেজ করি যেন ও এগিয়ে যায়, ব্যাপারটাকে ছেড়ে না দেয়। তো দুপুরের খাওয়া দাওয়ায় প্রচুর ভালো ভালো আয়োজন ছিল, মানে আমি তো দেখে একদম মনটা জুড়িয়ে গেছিলো। পোলাও, সাদা ভাত, 2 রকম মাছের প্রিপারেশন, সাথে আবার মাংস। এই টোটালটা কিন্তু আমার জন্য ছিল, ঠিক আছে। আর দেন আমরা সবাই রেস্ট নিচ্ছিলাম, গল্প আড্ডা, তার মাঝখানে জামাইবাবুও চলে এসেছিলো। আচ্ছা বাচ্চাটি আবার কবিতাও লেখে, তো ওগুলো আমাকে শোনাচ্ছিল, আমি সেগুলো ফিডব্যাক দিচ্ছিলাম। বাট খুবই মানে দুর্ভাগ্যবশত, যেহেতু নেক্সট ডে স্কুল ছিল, ওর অফিস ছিল, আমার রাতে এসে খাতা দেখা ছিল, তাই আর রাত্রে এটা স্টে করতে পারিনি। বাট ইচ্ছা ছিল থেকে যাই, কারণ যেখানে ভালোবাসা যত্ন দুটোই থাকে সেখানে তো বারবার যেতে ইচ্ছে করে। তো চলো আমরা ফেরার মানে জায়গায় চলে এসেছি। মোটামুটি রাত 9টা বেজে গেছিলো আমাদের ফিরতে ফিরতে। তো আজকের ব্লগটা এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে কিন্তু পাশে থেকো। টাটা, ভালো থেকো।